আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ডোনাট তৈরির রেসিপি। এই রেসিপিটা সহজে আপনারা বাসায় তৈরি করে দোকানের মতোই করে খেতে পারেন। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আজকে এই ডোনাট তৈরিটা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব। খুব অল্প উপকরণ দিয়ে, কোনো চিন্তা ছাড়াই আপনারা খুব সহজে এই ডোনাট আপনারা খুব স্বাদমতো তৈরি করে খেতে পারবেন। চলুন দেখিয়ে দিই এই ডোনাট তৈরি। এই ডোনাটটা তৈরি করে আপনারা বিভিন্ন রকমের চকলেট দিয়ে পরিবেশন করে খেতে পারেন। এইবার দেখিয়ে দেব এর রেসিপিটি। প্রথমেই এখানে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা যে কোনো ধরনের আটা বাজার থেকে নিয়ে বানাতে পারেন। দিয়ে দেব অল্প একটু লবণ। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো কালি জিরা। এরপর এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নেব। দিয়ে দেব ভেঙে রাখা একটি ডিম। আপনারা যা পারবেন তাই দিতে পারবেন, 2টা 3টা যেটাই হোক। এরপর একত্রে সব এভাবে মাখিয়ে নেব এবং অল্প অল্প করে পানি দেব এবং সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা এর ভিতরে দুধও দিতে পারেন জাল করে। ঠিক এভাবে এগুলো মাখিয়ে নেব কিছুক্ষণ। শেষের দিকে আমি হাতে কিছু তেল নিয়ে নেব, নিয়ে ঠিক এভাবে মাখিয়ে নেবেন। এখানে কিছুক্ষণ আমি এভাবে ডোটা তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। ঠিক এভাবে কিছুক্ষণের জন্য কিছু দিয়ে এভাবে ঢেকে দেবেন। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য এখানে আমার আটাটা কত সুন্দর সফট হয়েছে। আপনারা এই ডোনাট তৈরিতে ইস্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র আটা দিয়েই এই ডোনাট তৈরি করে আপনাদের দেখাবো। একটি পিঁড়িতে আমি ঠিক এভাবে কিছু আটা নিয়ে নেব। এরপর অল্প কিছু আটা নিয়ে ডোনাট তৈরি করার জন্য রেডি হব। দেখুন আমার আটাটা রেডি হয়ে গেছে। এরপর একটা বেলনার সাহায্যে সুন্দর করে রুটির মতো করে মেলে দেব। দেখুন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কি পরিমাণ মোটা করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পরিমাণ আপনারা মোটা করবেন। এরপর ঠিক একটি পটের মুখির পরিমাণ মতো আপনারা এভাবে কেটে নেবেন। ঠিক এভাবে গোল করে কেটে নেবেন। দেখুন এখানে আমার 2টি ডোনাট তৈরির মতো গোল হয়ে গেছে। এরপর এখানে আমি একটি বোতলের মুখি নিয়েছি। এটা দিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে গোল করে কেটে নেবেন। ঠিক এভাবে 2টি এভাবে কেটে নেবেন। আপনারা এটা কোনো পিঠা কাটার দিয়েও সুন্দর করে ডিজাইন করতে পারেন। আমি শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন পার্শ্বের আটাগুলো সরিয়ে নিয়ে ঠিক এভাবে তুলে নেবেন। একটি পাত্রে সুন্দর করে আটা দিয়ে তারপরে এভাবে তুলে নেবেন। ঠিক এভাবে আমি বাকি ডোনাটগুলো ঠিক একইভাবে এভাবে বানিয়ে নেব।
বাকি ডোনাটগুলো বানানোর পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। দেখুন আমার সবগুলো ডোনাট ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা সব ডোনাটটা বানিয়ে নেবেন। এরপর আমি এই ডোনাটগুলো তেলে ভেজে নেব। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই তেলটা এখন গরম করে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে এসেছে। এরপর এই ডোনাটগুলো দিয়ে দেব। ঠিক এভাবে আপনারা সবগুলো ডোনাট ভেজে নেবেন। দেখুন আমার ডোনাটটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে। ঠিক এভাবে ভেজে নেবেন এবং একটু পরে অপর পিঠটাই ভেজে নেবেন। এভাবে একটু লালচে কালার করে ভেজে নেবেন। দেখুন আমার ডোনাটটা ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে সবগুলো ভেজে নেবেন। ঠিক একটা একটা করে সবগুলো ভেজে নেব। আপনাদের যদি বড় কড়াই থাকে আপনারা 3টা 4টা করে ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। খুব অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে এই ডোনাটটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা বাসাতে ট্রাই করে খেতে পারেন। দোকানের মতো করেই সুন্দর করে এটা ডেকোরেশন করে আপনারা বাসাতেই তৈরি করে খেতে পারেন। দেখুন আমার এই ডোনাটটাও হয়ে গেছে। এরপর সুন্দর করে এভাবে তুলে নেব। আপনারা বেশি লালচে করে ফেলবেন না, তাহলে হয়তো তিতো লাগতে পারে। আমার এটা হয়ে গেছে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন আমার ডোনাটগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি। দেখুন অনেক সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন, যেন আরও কোনো ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম।